যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি। খুনি হাসিনা সরকার যে 15.5 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেটির প্রতিফলন আমরা দেখেছি জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের। যদি 2014, 2018 এবং 2024 সালে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হতো, তাহলে জনগণের ভয় থাকতো, পরের নির্বাচনের ভোটের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকতো, তাহলে এতগুলো মানুষকে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হতো না। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে প্যাসিবাদ বিরোধী সকল পক্ষের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করছি, এবং সমগ্র জাতির মধ্যে এক ধরনের রাজনৈতিক হচ্ছে যে কনসাসনেস, সেটি কিন্তু পরিবর্তন হয়েছে। যে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি, আমরা মনে করছি যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে লেজর ভিত্তিক শব্দটিকে এত বেশি নেতিবাচক করেছে, সেজন্য এই শব্দটি নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্ত রয়েছে। আমরা মনে করছি মূল দল যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ অনুসরণ করে যদি কোনো ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা যদি পরিচালিত হয়, সেটি আমরা কোনো দোষের কিছু দেখছি না। আপনি দেখেছেন যে আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা তো তাদের একটি মূল ধারার রাজনীতি রয়েছে, তারা তো সে ধারায় আদর্শে অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতি করছে, সেটি তো দোষের কিছু হয়নি। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর কোনোভাবে চাপিয়ে দেয়নি। সুতরাং আমরা মনে করছি যে লেজর ভিত্তিক ধারণাটা গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এটিকে অনেক বেশি নেগেটিভিটি করার কারণে এই শব্দ এখন অনেক বেশি প্রচলিত হচ্ছে। এর আগে আপনি আরেকটি কোশ্চেন করেছেন, সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে, কিন্তু আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। আমরা প্রায় 300 ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা বহিষ্কার করেছি, 500 জনকে আমরা শোকজ করেছি, কিন্তু তার বিপরীতে গণমাধ্যম সেই শোকজ করা বা বহিষ্কারের যে বিষয়টি, সেটি আসলে গণমাধ্যম ফলাও করে প্রচার করে না। সেজন্য আমরা ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের যে সাংগঠনিক টিমগুলো রয়েছে, সেখানে আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে প্রাধান্য রেখে আমরা আমাদের রাজনীতি পরিচালিত করতে চাই। সবাইকে ধন্যবাদ।